আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো কাজ শুরু করলাম। করতে নিয়ে মাছ ভাজবো, কড়াইতে দিয়ে দিলাম তেল। গরম হয়ে গেছে, দিয়ে দিলাম মাছ। উল্টে পাল্টে ভেজে নেব। মাছটা উল্টিয়ে দিচ্ছি, লাল করে ভেজে নিব। ভুনা করব পেঁয়াজ দিয়ে। মাছটা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। মাছ ভুনা করব, কড়াইতে দিয়ে দিলাম তেল, দিলাম পেঁয়াজ, ভেজে নিব। ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম রসুন বাটা, দিয়ে দিলাম জিরা বাটা, দিলাম লবণ, দিয়ে দিলাম একটু পানি, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, মরিচ দিয়ে দিলাম। ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, দিয়ে দিব মাছটা। উল্টিয়ে পাল্টিয়ে কষিয়ে নিব। একটু পানি দিয়ে দিব, দিয়ে মাছটা কষিয়ে নিব। কষানো হয়ে গেছে প্রায়। এখন পানি দিয়ে দিব। মাছ ভুনাটা হয়ে গেছে, এখন দিয়ে দিব ধনিয়া পাতা। এখন নামিয়ে নিব। বেগুন ভাজবো, কড়াইতে দিয়ে দিলাম তেল, দিলাম বেগুন। বেগুনটা উল্টে পাল্টে ভেজে নিব লাল লাল করে। বেগুনটা ভাজা হয়ে গেছে, তুলে নিব। ধনিয়া পাতার ভর্তা করব। দিলাম রসুন, দিয়ে দিলাম কাঁচামরিচ, দিয়ে দিলাম লবণ, শিলপাটায় ভর্তা করে নিব। দিব ধনিয়া পাতা। দিব পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে ভর্তাটা বানিয়ে নিব। ধনিয়া পাতার ভর্তাটা বানানো হয়ে গেছে। ভর্তা বানিয়ে নিব। দিলাম কাঁচামরিচ, মরিচটা বেটে নিব। দিলাম লবণ, লবণ দিয়ে বেটে নিব। দিলাম আলু। আমার হাতটা পুড়ে ফেলেছি, এজন্য ভাবিরে দিয়ে ভর্তাটা বানিয়ে নিচ্ছি। দিয়ে দিছি পেঁয়াজ, দিয়েছি ধনিয়া পাতা, দিয়ে দিছি এর আগে। সর্ষের তেল দিয়ে ভালোভাবে ভর্তাটা মেখে নিব। ভর্তাটা বানানো হয়ে গেছে। শুটকির ভর্তা করব, দিয়ে দিলাম মরিচ, দিলাম শুটকি, ভালোভাবে বেটে নিব।
ধনিয়া পাতা, দিলাম পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে ভর্তাটা ভালোভাবে বেটে নিব। ভর্তাটা বানানো হয়ে গেছে। আজকের মতো এখানেই শেষ। কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।